ব্রাহ্মণবাড়িয়া বিয়ে বাড়িতে জামাইকে আস্তা কাশি না দেওয়ায় বিয়ে ভেঙে গেছে, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই। মতামতের আগে প্রথম কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, বিয়েতে যে খরচপাতি হয়, অনুষ্ঠান হয়, এটা কি ছেলে পক্ষ করার কথা না মেয়ে পক্ষ করার কথা? অনেকে চুপ করে রয়েছে। কারা করার কথা? মেয়ে পক্ষের 1 টাকাও খরচের কোনো অনুমতি নাই, 1 পয়সাও না, 1 কানা করিও না। এই খরচ সব কার? ছেলের। কথা কেন? সব কার? ছেলের বাপের। এবং অনুষ্ঠানও কার বাড়িতে? এটারে ধাক্কায় নিছেন মায়ের বাড়ি, তো গন্ডগোল দুই বই। বিয়েতে মেয়ের কোনো খরচ নাই। মোহরানা দিবে ছেলে, খেজুরের টাকা দিবে ছেলে, মিষ্টির টাকা দিবে ছেলে, কাজীর টাকা দিবে ছেলে, যা আছে সব ছেলে। মেয়ের কোনো খরচ নাই, মেয়ের বাপের কোনো খরচ নাই। অথচ এটার উল্টাইয়া বিয়ার আগেই কয় আমরা কিন্তু বুয়া বাড়ির লোক, বংশ অনেক বড়, 500 লোক খাওয়াইতে হবে। তুমি ভিক্ষুক মিয়া, জীবনে খাও নাই। এখন ছেলের বাপেরা খুব চুপচাপ আছে যে হুজুরে ধরছে আম করে। কথা সত্য নেই? আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি যখন ছেলে বিয়ে করাবো, আমি মেয়ের পক্ষকে খরচ করতে দেব না। যদি করে এটা পরে করবে, আগে খরচ কার? আপনার সাথে আমার আত্মীয়তা হয়েছে মনে করেন, তা আপনি পরে কইছেন যে বেয়াই সাহেব আমি আউস করছি, আপনারে খাওয়াবো, কোনো সমস্যা আছে? কিন্তু বিয়ার আগে যে বলতেছেন যে আমরা কিন্তু ভুইয়া বাড়ির লোক, চৌধুরী বাড়ির লোক, মোল্লা বাড়ির লোক, আমাদের কিন্তু বংশ অনেক বড়, আপনি কিন্তু 1000 লোক খাওয়াইতে হবে, তো এটা কি এখনো যৌতুক হয় নাই? বোধহয় এখন চুপ করে আছে। যৌতুক হয়নি? খরচপাতি কার? ছেলে পক্ষ। মেয়ে পক্ষের কোনো খরচ নাই। কিসের খাসি আর কিসের আস্তা মুরগি, সব করবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষের খরচ নাই। কিন্তু এটা আমরা মেয়ের বাপের উপরে কি করি? জুলুম করি। তোমরা যারা যুবক আছো, বিয়ে করো নাই, আজকের থেকে নিয়ত করো যে আমরা বিয়ে করার সময় খরচ কার? আমাদের। মেয়ে পক্ষকে খরচ দিব না। আর যদি পারো লুকায়ে টুকায়ে যাইয়া 20-30 হাজার টাকা প্রয়োজনে শ্বশুরে দিয়ে আইবা, যে আব্বা খরচ করা লাগলে করেন, আমি আছি। আর তোমার বাপ ভাই বোনেরা যদি টের পায়, কবতে বিয়া না করতেই, এখন আর কয় না বাপেরা, বলেন বিয়া না করতে গেছে গেছে, সে আমার ছেলে আর নাই, আমার ছেলে আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ের মধ্যে বিয়ে করাইছে একটা আংটির বিনিময়ে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে আসছে, একজন এসে বলছে হুজুর আমার কাছে একটা লোহার আংটি ছাড়া আমার মাল নাই। রাসূল বলছে এটাই তোমার মোহরানা। আমরা যেন ভুলে না যাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।